আসসালামু আলাইকুম। বাংলাদেশে জুলাই বিপ্লবের আন্দোলন নিয়ে কিছু কথাবার্তা উঠতেছে। আন্দোলনের সফলতাটা শুধু সবাই চাইতেছে হাইজ্যাক করার জন্য। আন্দোলন একদিনই হয় না, সফলতা একদিনে আসে না। আমরা যদি আমাদের পিছনে তাকাই 47 থেকে 71 সাল পর্যন্ত অপেক্ষা করতেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার জন্য অপেক্ষা করতেছে। তারপরে সম্ভবত 80 সাল থেকে 90 সাল পর্যন্ত অপেক্ষা করতেছে। আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদ সরকারকে হটিয়ে গণতান্ত্রিক অবস্থা সৃষ্টি করার জন্য। তাই আমরা মনে করব গত 16 বছর ধরে ধীরে ধীরে আন্দোলন সংগ্রাম করতে করতে, জেল জুলুম খেটে এবং এই জুলাইয়ে আন্দোলনে 5ই আগস্টে সফলতা আসছে। অতএব এটা নিয়ে আমরা কাদা ছোড়াছুড়ি করি লাভ নেই। এখানে একজনে টানাটানি করি, একজনের এক দলের এক গোষ্ঠীর যদি আমরা বলি তাহলে কিন্তু হবে না। এখানে সবাই অংশগ্রহণ ছিল, ছাত্র জনতা। ছাত্ররা ছিল, ছাত্রদের ফিসে কী ছিল? জনতা ছিল। জনতা কারা? এই দেশের মানুষ না? এই দেশে কোনো রাজনৈতিক দলের কর্মী না? তাহলে শুধু আপনারা শুধু আপনাদের সবাই বলেন কেন? এখানে সবাইরে অংশগ্রহণ ছিল। যেমন ছাত্ররা সামনে থেকে আন্দোলন করছে, আমরা জনতা হিসেবে রাজনৈতিক দল বল সব নিয়ে আমরা সবাই একসাথ হওয়ার কারণে আজ এই 5ই আগস্টের সাফল্য। আর এই সাফল্য নিয়ে এখন আপনারা টানাটানি করতেছে, কারোগো বেশি কারোগো কম, কারোগরে একবারে দিতেছেন, সব কিছু নিজের করতেছেন। সেই জন্যেই আপনারা ভুলে যাবেন না আমাদের দেশে আরও ইতিহাস আছে। এগুলো নিয়ে টানাটানি করতে করতে নিজেরা কাদা ছড়াছড়ি করতে করতে আমাদের নিজেরা মান সম্মান কমবে, আমাদেরকে মানুষে খারাপ বলবে। একটা কথা চিন্তা করবে, এককভাবে রাষ্ট্রীয় আন্দোলন সংগ্রামে কোনো কিছুতে সফল হওয়া যায় না, এক গোষ্ঠীর দ্বারা হয় না। সবার সম্মিলিতভাবে আন্দোলন সংগ্রাম করার পর তখন যাইরে সফলতা আসে এবং সফল হয়। এটার কৃতিত্ব শুধু একজন দুইজন এক গোষ্ঠী নিলে হবে না, সবাইকে দিতে হবে, সারা দেশের মানুষকে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।